15 বছর হাল চাষ করলাম, বীজ দিলাম, ধান লাগাইলাম, ফসল কাটার সময় যদি মরুভূমি আসে কেমনটা লাগে? ঠিক আছে, আমার হাঁস আমার চাষ করা ধানই খাইব। একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি না করে। আবারও ভাইরাল বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের এই স্বতন্ত্র প্রার্থী শনিবার বিকালে সরাইল উপজেলার শাহবাজপুরে এক পথসভায় বলেছেন, 15 বছর হাল চাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম, ফসল কাটার সময় যদি মরুভূমি আসে তাহলে কেমন লাগে? আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে। তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় খুব কম রাজনৈতিক আছেন যারা দলীয় নিরাপত্তা বলয় ভেঙে জনগণের উপর ভর করে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেখেন। ব্যারিস্টার রুমিন ফারহানা সেই বিরল ব্যতিক্রমদের একজন। দলীয় পদ, সংসদীয় সুবিধা কিংবা জোটের অঙ্ক সবকিছু পেছনে ফেলে তিনি বেছে নিয়েছেন কঠিন কিন্তু সম্মানজনক পথ। সেটি হলো স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের কাছে ফিরে যাওয়া। দল থেকে মনোনয়ন না পাওয়া, বহিষ্কার হওয়া কিংবা প্রশাসনিক চাপ কোনোটি তাকে পিছু হটাতে পারেনি, বরং এসবই তাকে জনগণের আরো কাছে নিয়ে গেছে। এই কারণেই রুমিন ফারহানার রাজনীতি শুধু একটি নির্বাচনী লড়াই নয়, এটি দলীয় রাজনীতির বাইরে দাঁড়িয়ে জনভিত্তিক নেতৃত্বের একটি পরীক্ষাও। শেষ পর্যন্ত তিনি জয়ী হন কিনা সেটা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, রুমিন ফারহানা প্রমাণ করেছেন রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় জনগণ, কোনো দল নয়। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে আবারও সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেন, যেই দলের জন্য দীর্ঘ 18 বছর লড়াই করেছি, সংগ্রাম করেছি, যেই দলের জন্য জীবন যৌবন হারিয়েছি, সেই দল সুখের সময় আমাকে বহিষ্কার করে দিয়েছে। তাহলে আপনারা ভেবে দেখুন কতটা কষ্ট আমার লেগেছে। দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হয়েও তিনি বিপুল ভোটে জয়লাভ করে এদেশের মানুষদেরকে এবং এদেশের রাজনীতিবিদদেরকে দেখিয়ে দিবেন যে মানুষের পক্ষ হয়ে কথা বলতে গিয়ে, মানুষের পক্ষে কাজ করতে গিয়ে কোনো দল লাগে না। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের মানুষ এবং বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা তাকে জয় করার জন্য ইতিমধ্যে রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানা বিপুল ভোটে জয়লাভ করবে, যা ইতিমধ্যেই বিএনপি দল টের পেয়ে গিয়েছেন এবং তাদের আরামের ঘুম ইতিমধ্যেই হারাম হয়ে গিয়েছে। দর্শক, রাজনীতির মহলে কি হতে চলেছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি না করে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, 15 বছর হাল চাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম, ফসল কাটার সময় যদি মরুভূমি আসে তাহলে কেমন লাগে? আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে। শনিবার বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুরে এক বিশাল পথসভায় তিনি একথা বলেন। নিজের প্রতীক হাঁসকে সাধারণ মানুষের প্রতীক হিসেবে আখ্যায়িত করে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভোট কেন্দ্র পাহারায় থাকবেন, একটা জাল ভোটও যেন দিতে না পারে, আমার একটা হাঁসও যেন শিয়াল চুরি না করে, গুনে গুনে হাঁস আপনারাই খোয়ারে তুলবেন। রুমিন ফারহানা বলেন, এই প্রতীক কোনো বিশেষ দল বা গোষ্ঠীর নয়, বরং এটি উন্নয়ন, গণতন্ত্র, সাহস এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক। তিনি একে সংসদের 300 এমপির বিরুদ্ধে একা লড়াই করার জনতার প্রতীক হিসেবে বর্ণনা করেন। নেতাকর্মীদের আগামী 12 তারিখ ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারায় থাকার আহ্বান জানিয়ে তিনি প্রতিশ্রুতি দেন, জয়ী হলে আগামী 5 বছরে সরাইল ও আশুগঞ্জকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবেন। উল্লেখ্য, বিএনপি থেকে পদত্যাগ ও দলীয় সিদ্ধান্তের বাইরে এসে এই উপনির্বাচনে অংশগ্রহণ করা রুমিন ফারহানাকে ঘিরে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য কর্মী, সমর্থক ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
শনিবার সন্ধ্যায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামে একটি পথসভায় এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, কেউ যেন একটা জাল ভোট দিতে না পারে, সেজন্য ভোটারদের ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। এই হাস কোনো দল বা বিশেষ গোষ্ঠীর প্রতীক নয়, বরং এটি সাধারণ মানুষের প্রতীক, জনতার প্রতীক, যা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সংসদের ৩০০ এমপির বিরুদ্ধে একা লড়াই করার মার্কা। বিগত ১৫ বছর হাল চাষ করে বীজ দিয়ে ধান লাগিয়েছেন তিনি, অথচ ফসল কাটার সময় সবই মরুভূমি। তিনি আরো বলেন, তার হাঁস প্রতীকী তার চাষ করা ধান খাবে। এছাড়াও আগামী ১২ তারিখ কেন্দ্র পাহারায় ভোটারদের একদিন কষ্ট করার জন্য অনুরোধ জানান। এটা সাধারণ মানুষের মার্কা, এটা কোনো নেতার মার্কা না, এটা কোনো হাই কমান্ডের মার্কা না, এটা আম জনতার মার্কা। আপনারা 12 তারিখ সারাদিন রাতে ভোট গণনা করে পর্যন্ত কেন্দ্রর পাহারায় থাকবেন। আপনারাই আমার ভোটের হেফাজতকারী। আপনারা একটা দিন আমার জন্য কষ্ট করেন, আগামী 5টা বছর এই দুটো উপজেলাকে আমি উন্নয়নের রোল মডেল করব। আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ রাত পর্যন্ত যার যার কেন্দ্রের পাহারায় শেষে থাকবেন। একটা জাল ভোট যেন কেউ দিতে না পারে। আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি না করে। গুনে গুনে হাঁস আপনারা খোয়ারে তুলবেন। 15 বছর হাল চাষ করলাম, বীজ দিলাম, ধান লাগাইলাম, ফসল কাটার সময় যদি মরুভূমি আসে কেমনটা লাগে? ঠিক আছে, আমার হাঁস আমার চাষ করা ধানই খাইব। আপনাদের দোয়া চাই, সাহায্য চাই, সহযোগিতা চাই। আর আমার মা বোনরা জানে, হাঁস কিন্তু সমৃদ্ধির প্রতীক। একটা হাঁসের একটা ডিম, একটা ডিম একটা ছানা। এইভাবে আমার মা বোনদের ঘরের ইনকাম কিছুটা হইলেও কম যায় নাকি? দর্শক, আপনারা জানেন ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনা এবং সমালোচনায় রয়েছে টুঙ্গি। কারণ এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি দলের জন্য কষ্ট করেছেন, তা এদেশের কোনো মানুষ অস্বীকার করতে পারবে না। বাংলাদেশের ইতিহাস নিয়ে যারা ঘেটেছেন এবং যারা ইতিহাস জানে তারাই দেখেছেন যে আওয়ামী লীগের আমলে বিএনপির পক্ষ হয়ে যদি কেউ হুঙ্কার দিয়েছেন, কেউ জোর গলায় কথা বলেছেন, তিনি হচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি ইতিমধ্যে গণমাধ্যমে জানিয়েছেন, যেই জমিতে আমি দীর্ঘ বছর হাল চাষ করেছি, যেই জমিতে আমি ধান উৎপাদন করেছি, যেই জমিতে আমি ধান ফসল ফলিয়েছি, সেই ফসল কাটার উপযুক্ত সময় যখন মহাপ্লাবন আসে বা বিপদ আসে, দুর্ঘটনা আসে, তখন সেই মানুষটার কতটা কষ্ট হতে পারে। ব্যারিস্টার রুমিন ফারহানা আবারও বলেছেন যে আমার দীর্ঘ বছরের চাষ করা ধান খাবে আমার হাঁস। তো ব্যারিস্টার রুমিন ফারহানা এটাই বোঝাতে চেয়েছেন যে দলের জন্য আমি যেই কষ্ট করেছি, আমি যেই লড়াই করেছি, আমার সেই লড়াই, আমার সেই সংগ্রাম এবং আমার সেই দীর্ঘ বছরের কষ্ট, এগুলা এখন আমি যেই স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছি, সুতরাং আমাকে জয় করে আমি বিজয়ী হয়ে এই বিএনপি দল আমাকে দেখে তারা মহা বিপদে পড়ে যাবেন, কারণ আমার কারণেই তারা অলরেডি বিপদের সম্মুখীন হতেছে। যে কারণেই গণমাধ্যমে ব্যারিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন বিএনপি দল থেকে তাকে বিভিন্ন মন্ত্রিত্ব দেওয়ার, বিভিন্ন আসন দেওয়ার পর্যন্ত প্রস্তাব দিয়েছেন। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানার এক কথা, আমি আমার এলাকায় নির্বাচন করব, আমার নেতাকর্মীদের এবং আমার যারা কর্মীরা রয়েছেন তাদের সাথে আমার প্রতিশ্রুতি হয়েছে, তাদের সাথে আমার কথা হয়েছে, সুতরাং আমি আমার এলাকা ছেড়ে, আমি আমার ভোটারদেরকে ছেড়ে, আমি আমার নেতাকর্মীদেরকে ছেড়ে আমি কোথাও যাব না।
দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেটকে যে কঠিন হুঙ্কার দিয়েছেন এবং ইতিমধ্যে তিনি যেই কথাই সামাজিক যোগাযোগের মাধ্যমে বলেন তার প্রত্যেকটা কথাই কিন্তু এখন বিভিন্নভাবে ভাইরাল হতেছে এবং মানুষ এটাকে নিয়ে আলোচনা করতেছে এবং বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা এবং রিক্সা চালক থেকে নিয়ে শুরু করে সাধারণ জনগণের মুখে একটাই দাবি যে এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে কেন মনোনয়ন দেওয়া হয়নি এবং কেন তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের পক্ষ হয়ে দলের জন্য যদি কেউ কষ্ট করে থাকেন তিনি হচ্ছেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করে তাকে মনোনয়ন থেকে বঞ্চিত করে বিএনপি দল কত বড় বিপদে পড়েছেন সেটা ইতিমধ্যেই মানুষ আন্দাজ করতে পেরেছে। এবং আপনার কি মতামত, ব্যারিস্টার রুমিন ফারহানা কি জয়ী হতে পারবেন এবং তিনি কি বিএনপিদেরকে দেখিয়ে দিতে পারবেন যে তার পিছনে জনগণ রয়েছে, এদেশের মানুষ রয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা রয়েছে? দর্শক, আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।